আচ্ছা, তো ঠিক আছে। যারা আমাদের এই ফাইবার অ্যান্ড আচ্ছা, তো আমাদের আসলে এর আগের যে ব্যাচগুলো ছিল আমরা ফাইবার দিয়ে আপওয়ার্ক দিয়ে শুরু করতাম, ফাইবার দিয়ে শেষ করতাম। তো আমরা এইবারই প্রথম যেটা মানে 7 নম্বর ব্যাচের মধ্যে ফাইবার ফাইবার দিয়ে শুরু করলাম, আমরা আপওয়ার্ক দিয়ে ইনশাল্লাহ শেষ করব। তো মোটামুটি যারা আছি আমরা সবাই সমস্যা নেই, কোর্স করতে করতে পরিচয় হয়ে যাব। তো আমরা আর পরিচয় পর্বটা নিচ্ছি না। আমি মেন ক্লাসে চলে যাই। আমাদের আজকে 1 নাম্বার ক্লাস। 1 নাম্বার ক্লাস ফাইবারের। আমরা ফাইবার সম্পর্কে A to Z জানবো, কোনো সমস্যা নেই। যারা কোর্স কারিকুলামটা দেখে এসেছিলেন, ফাইবার আউট অফ মার্কেট প্লেস, সরি, ফাইবার মার্কেট প্লেস ওভারভিউ, অ্যাকাউন্ট ক্রিয়েশন, নাম্বার ভেরিফিকেশন, সেট আপ ফাইবার স্কিল টেস্ট, ফাইবার বেস্ট সেলিং গিগ রিসার্চ, গিগ ডেসক্রিপশন, ইমেজ এসইও, এভরিওয়ান অ্যাকাউন্ট চেক একটা ক্লাস থাকবে। ফাইবার অর্ডার ডেলিভারি, পিওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট ভেরিফাই, ফিডব্যাক, ফাইবার অ্যানালাইটিক্স, টার্মস কন্ডিশন যেটা বলে প্লাস ফাইবার গিগ শেয়ার সোশ্যাল মিডিয়া অ্যান্ড সর্বশেষ একটা থাকবে হিডেন টিপস। তো এই আমাদের ফাইবারের কোর্স কারিকুলাম। আমরা যদি শেষ অবধি এই কারিকুলাম অনুযায়ী আমাদের কোর্সটা শেষ করতে পারি, আমি মনে করি ইনশাল্লাহ আমাদের ফাইবারের সাকসেস আসবে। আপওয়ার্ক, এটা আপওয়ার্কের ক্লাসে আমরা আলোচনা, আমরা অনেক ডিপলি শিখবো, সমস্যা নেই। আমাদের আজকের ক্লাসটা হলো মেন যেটা ফাইবার মার্কেট প্লেস ওভারভিউ। সাধারণত আমরা কি জানি, ফাইবার একটা মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে বায়ার সেলাররা গিগ দেয়, মানে একটা দোকান দেয়, বায়াররা এসে সেখান থেকে বাই করে। তো আমরা যদি একটু ফাইবারে যাই, এই হলো একটা মার্কেট প্লেস ফাইবার। এখানে মানুষ দুই কারণে যায়, কেউ সেল করতে যায়, কেউ বাই করতে যায়। তো আমরা যাব সেল করতে। আমরা যেহেতু সেল করতে যাব, তো আমরা সর্বপ্রথমে জানবো যে এখানে সেলারদেরকে বায়াররা কিভাবে খুঁজে পায়। আচ্ছা, মানে ধরেন এখানে এখানে সার্চ একটা অপশন আছে, যেখানে সার্চ দিলে ওই রেলিভেন্ট বা তার কিওয়ার্ড অনুযায়ী সেলাররা, বায়াররা সেলারদেরকে খুঁজে পায়। তো ধরেন এখানে তো অনেক নিশ্চয়ই আছেন, গ্রাফিক্স আছেন, তারপর একজন কি যেন বললেন যে আপনার ডিজাইনার আছেন। তো যাই হোক, আমি একটা জিনিস, আমি যেহেতু ওয়েব অ্যানালাইটিক্স গুগল অ্যাডস নিয়ে কাজ করি, আমি এই কিওয়ার্ড গুলো দিয়েই বেশি দেখাবো। বাট আপনাদের কিওয়ার্ড গুলো নিয়েও আমরা দেখবো, সমস্যা নেই। ধরেন আমি ই কমার্স ট্র্যাকিং সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন, তো এখানে আমার যে আইডি গুলো আসতেছে, ধরেন যে এই একটা আইডি, 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 এইগুলো আইডি গুলো আসতেছে। বাট আসতেছে এটা আমি দেখতেছি আসতেছে, মানে বাংলাদেশ থেকে দেখতেছি যে আসতেছে। বাট এই অ্যাকাউন্ট গুলো আদৌ কি টপে আছে? না, টপে নাই। মানে ওই যে আমাদের একটা প্রাথমিক ধারণা থাকে যে কি ব্যাপার, আমার আইডিটা টপে, আমি তো বারবার সার্চ দিচ্ছি, 400 500 ইমপ্রেশন হচ্ছে, বাট আসলে আমার অর্ডার গিগে কাজ আসে না কেন? ভাই কাজ আসবে না, কারণ এখানে আমি যে র্যাঙ্কিংটা দেখতেছি এটা হলো বাংলাদেশি আইপি র্যাঙ্ক। সো আসলেই একটা ইউএস রিয়েল বায়ার যখন অর্ডার করে,
বা সার্চ করে তখন কিভাবে এখানে আসে আমরা একটু এটা দেখি এখন। হ্যাঁ, দেখি দেখি। শোনা যাচ্ছে না তো। যাবে না। আচ্ছা, ধরেন আমি এখানে এখন গুগল অ্যাডস দিয়ে গুগল গুগল অ্যাডস কিওয়ার্ড লিখে সার্চ করি। হ্যাঁ, আচ্ছা, এ দেখেন এখন আমি সার্চ করার পরে এইখানে আসলো, এটা কিন্তু আমি ইউএসএ রিয়েল বায়ার দিয়ে সার্চ করছি, স্যাম্পল একটা উদাহরণ মতো। এটা ইউএসএ বায়ার গুগল অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করছি, দেখেন এখানে অনেক অপশন আসছে। এর আগে আমরা একটু আবার আমাদের ফাইবারে যাই, দিয়ে আমরা আবার একটু গুগল অ্যাডস ক্যাম্পেইন লিখেই সার্চ করি, ওইখানে যেটা লিখে সার্চ করছিলাম ইউএসএ বায়ার দিয়ে গুগল অ্যাডস। দেখেন বাংলাদেশের সার্চ খুবই নর্মাল সার্চ, এই সার্চে আসলে কখনো বায়ারদের কাছে মানে এই গিগ গুলো পৌঁছায় না। দেখেন যেভাবে আসছে সব নর্মাল সার্চ, কোনো নর্মাল সার্চ। এখন আমরা যখন ইউএস থেকে একটা সার্চ করি তখন দেখেন, মানে ধরেন আমি যখন অর্ডার দেই তখন তো ডেডিকেটেড আইপি দিয়ে অর্ডার দিই, আসলে এখানে ওইটা লগ ইন করা আহ, মানে যায় না, এই জন্য আগে থেকে এটা রেডি করে রাখছি। দেখেন এইখানে খেয়াল করেন, ফার্স্ট লাইন একটা লেখা আছে অ্যাড বাই, কি লিখছে এটা, এলোনার, যাই হোক, অ্যাড বাই, যার ক্রিস আরেকটা লিখছে, এই যে অ্যাড বাই, অ্যাড বাই। অ্যাড বাই মানে কি, ওই যে আমরা যে কথাটা শুনে আসছি গিগ প্রমোট বা যেটাকে আমরা বলি গিগ প্রমোশন, মানে গিগ প্রমোট আছে, গিগ প্রমোটের রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্ট ফ্লাপ হইলেও আপনি গিগ প্রমোট পাবেন, বাট ওই প্রমোট দিয়ে টপে যাবে না, ওই প্রমোট থেকে কাজ আসবে না, এরও কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়। আমরা এগুলোও নিয়ে শিখবো, বাট শুধু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে আসলো আপনার অ্যাড বাই দিয়ে আসলো। এরপরে দেখেন দ্বিতীয় লাইনটা অর্গানিক সার্চ। অর্গানিক সার্চের মধ্যেও ফার্স্ট গিগটা থাকবে, 2 নাম্বার লাইনের ফার্স্ট গিগটা বরাদ্দ ফাইবার চয়েস, একটা মানে ব্যাচ থাকবে, যে যার আইডিতে ফাইবার চয়েস ব্যাচটা থাকবে তার জন্য বরাদ্দ। ফাইবার চয়েস কি কারণে আসে, কেন আসে, আমরা এটার রিকোয়ারমেন্ট পড়বো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা আরো একটু যাই। 3 নাম্বার লাইন গুলো, 4 নাম্বার লাইন গুলো দেখেন, 5 নাম্বারের লাইনে আবার সেম অ্যাড বাই, অ্যাড বাই, অ্যাড বাই মানে প্রমোটের জন্য বরাদ্দ, যাদের গিগে প্রমোট চালু আছে শুধু তাদের জন্য এই লাইনগুলো বরাদ্দ, এখানে অর্গানিক সার্চ কেউ ঢুকতে পারবে না। আচ্ছা, তারপরে এজেন্সি আলাদার জন্য বরাদ্দ, তারপরে অর্গানিক সার্চের জন্য বরাদ্দ, তারপরের লাইন আবার আবার আপনার এই প্রমোট যাদের গিগে আছে তাদের জন্য বরাদ্দ। তাহলে এখন বুঝেন যে একটা লাইন অর্গানিক সার্চ, 2টা লাইন অ্যাড এর জন্য বরাদ্দ যাদের আইডিতে প্রমোট আছে, এবং শুধু আপনার আইডিতে প্রমোট থাকলেও আপনি এখানে আসতে পারবেন না যদি আপনার সেই ফরম্যাট গুলো মেনটেন না করেন, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ক্লাস আলোচনা করব। তো আবার 2টা লাইন এখানে যারা এজেন্সি টাইপ চালাচ্ছে, মানে এজেন্সি, তাদের জন্য বরাদ্দ। তো আমরা একটু আবার আরো নিচে আসি, দেখি, আসলাম আবার একটা লাইন অর্গানিক সার্চ, মানে যাদের অর্গানিক ভাবেই র্যাঙ্ক আছে তাদের জন্য বরাদ্দ। এরপরের লাইনটা আবার প্রমোটের জন্য বরাদ্দ, যাদের আইডিতে প্রমোট আছে। তার মানে কথা এখানে দুইটা, আপনার আইডি অ্যাবসোলিউট টপ পেজে থাকতে হবে, অন্যথায় গিগ প্রমোট থাকতে হবে। যদি টপেও না থাকে, র্যাঙ্কে না থাকে, মানে আপনাকে কাজ পেতে হলে দুইটা থ্রো, আপনার থ্রু অবলম্বন করতে হবে। নাম্বার ওয়ান,
আপনার গিগ অ্যাবসোলিউট টপ পেজে, মানে টপে রাখতে হবে, অন্যথায় আপনার গিগে প্রমোটটাকে কাজ করাইতে হবে। বাট এটা আপনা আপনি করবে না, কিভাবে করায় সেগুলো নিয়ে আমাদের কোর্স কারিকুলাম আমরা শিখবো। আচ্ছা, মানে এই দুইটার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে দেখেন একটা লাইন আবার দিল, আবার আপনার এই প্রমোটের জন্য একটা লাইন বরাদ্দ। আচ্ছা, দেখেন জিএ ফর ই কমার্স ট্যাগিং যখন আমি সার্চ দিলাম, আমরা এখানে ফার্স্টে দেখছিলাম মুক্তা নামে একটা গিগ টপে। এই লাইনটা কিন্তু আমরা দেখিনি, খেয়াল করেন, খুব ভালোভাবে খেয়াল করেন, দেখেন এইখানে দ্বিতীয় লাইনটা আপনারা খেয়াল করেন একটু, এখানের দ্বিতীয় লাইনটা, হ্যাঁ এখানে দ্বিতীয় লাইনটা খেয়াল করেন, মুক্তা, রিপন, ফিক্সবাস, বাপ্পি, এই চারটা এখানকার মানে দ্বিতীয় লাইনে, বাট প্রথমে না। কিন্তু আমরা যখন এই যে বাংলাদেশ সেলার থেকে সার্চ করি, কোথায় সেটা তো চলে গেছে, আমরা আবার সার্চ করি। দেখেন আমার কথাটা মিলছে, মানে ইউএস থেকে আমরা যেটা ফার্স্টে দেখতেছি, আসলে এটা ইউএস থেকে 2 নম্বরে পড়ে আছে, এটা 2 নম্বরে পড়ে আছে। আচ্ছা দেখেন আমরা এটার 2 নম্বর লাইনটা একটু খেয়াল করি, ট্র্যাকিং এক্সপার্ট মাহমুদ, ওয়েব ট্র্যাকিং, যে যাই হোক। আচ্ছা, 2 নম্বর লাইনটা আমি যখন ইউএস থেকে সার্চ দিছি, দেখেন এই 2 নম্বর লাইনটা কোথায় চলে গেছে। তাহলে আমরা যেটা অর্গানিকে দেখলাম যে 1 নম্বর লাইনে, ওটা মূলত 2 নম্বর লাইনে যখন বায়ার সার্চ করবে। আর যেটা আমরা 2 নম্বর লাইনে দেখলাম বাংলাদেশ থেকে, ওই নাম্বারটা পরে আছে 5 নম্বর লাইনে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, জি ভাই, বুঝতে পারতেছি। মানে হ্যাঁ, বুঝছি কথাগুলো বুঝছি। মাথায় নিতে হবে ভাই, যে কথাগুলো বলতেছি অ্যাডভান্স, মানে পরের ক্লাস যেটা নেওয়া দরকার এটা আগে নিচ্ছি, আর আগেরটা নিব পরে, এটার একটা কারণ আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন যতটুকু বলবো যদি নাও বুঝেন, এটা না বুঝার কিছু নেই, মাথায় একটু গেলু কাটান। দেখেন মানে যেটা আমি বাংলাদেশ থেকে সার্চ করে পাইলাম, এই 2 নম্বর, এটা কি 2 নম্বর লাইনে আছে না ভাই এই গিকটা, এই যে জেল, ওয়েব ট্র্যাকিং, ট্র্যাকিং এক্সপার্ট, মাহমুদ হাসান। বাট এটা যখন আমি ইউএস থেকে সার্চ দিছি, এটা চলে গেছে কয় নম্বরে দেখেন, এটা চলে গেছে কয় নম্বরে দেখেন, এই 1 নম্বরে তো আলাদা। এই যে আমরা যেটা দেখি, মানে সাধারণ সেলাররা যেটা দেখি 1 নম্বরে, এটা এখানে আসলো 1 নম্বরে, 2 নম্বরে। বাট আমরা ওইখানে যেটা 2 নম্বর লাইনের গিগ গুলো দেখলাম, সেটা চলে গেছে দেখেন কত, 1 2 3 4 5 নম্বর লাইনে। তাহলে 2 নম্বরের গিগ, মানে আমরা যেটা দেখি সাধারণত নর্মাল চোখে বা সেলারের চোখে, আমার আইডি কি হয়েছে ভাই 2 নম্বর লাইনে আছে, ও আমার টপ। বাট আমি ইমপ্রেশন পাচ্ছি, ওটা তো আপনি সেলার ইমপ্রেশন পাচ্ছেন, বায়ার ইমপ্রেশন পাচ্ছেন না। তাহলে 2 নম্বরে, এই 2 নম্বরের গিগ বায়াররা দেখতেছে কয় নম্বরে, 5 নম্বরে। আচ্ছা, আবার একটু আসি, আবার দেখেন অ্যাড, একটা নর্মাল, একটা অ্যাড, আবার এজেন্সি। আচ্ছা, এটা গেল গিগ প্রোমো। এর মধ্যে এখানে দেখাচ্ছে না, মানে মাঝে মধ্যে এটা দেখায়, মাঝে মধ্যে শো করে না। সেটা হলো আপনার, আচ্ছা আরো একটু আসি, মানে ফাইবার ফাস্ট মানে কুইক ডেলিভারির একটা, ওইটা এখন কিছুদিন যাবত আমি দেখতেছি অফ আছে, বাট আমার মনে হয় ওটা হিডেন হিসাবে কাজ করে আর কি। মানে একটা অপশন ছিল যেটা হলো ফাস্ট ডেলিভারি, আপনার, আচ্ছা একটু দাঁড়ান আমি দেখি জিনিসটা দেখাইতে পারি কিনা, আমার আগের ফাস্ট স্ক্রিনশট আছে ডেলিভারি কিনা। চার্জ। আচ্ছা,
তাহলে মোটামুটি দেখেন এইভাবে আপনার বায়াররা খুঁজে পান। এটা হলো বায়ার যদি সরাসরি এসে এইখানটাতে সার্চ করে তাহলে কেবলমাত্র এইভাবে খুঁজে পাবে। আচ্ছা, এরপরে এটা আমার একটা ফাইবার আইডি, এটা আমি এই যে কোর্স করার জন্য করছিলাম। যাই হোক, ধরেন এখানে আমি এখন সেলার হিসেবে সুইচ টু বাইং। আমি যখন এখানে বাইং করে দিব, দেখেন আমি ধরেন এখানে সার্চ করলাম ফর ই কমার্স। এখানে যদি কেউ এইভাবে নর্মাল সার্চ করে তাহলে কেবলমাত্র সে এখানে এইভাবে খুঁজে পেল। বাট এইখানে দেখেন আরো কত ভাবে ফিল্টারিং করা যায়। এখানে আপনি বায়াররা যদি চায় ওয়েব অ্যানালিটিক্স সেটআপ, মানে যেটা আমরা দিব ওই সাব ক্যাটাগরি, মানে এগুলোকে বলে সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরি ধরে সে এখানে সার্চ করতে পারবে। তারপর দেখেন কিওয়ার্ড ধরে গুগল ট্যাগ ম্যানেজার একটা কিওয়ার্ড, এটা ধরেও মানে ফিল্টার করতে পারবে। ই কমার্স পার্সেস ট্র্যাকিং এটাও একটা কিওয়ার্ড, এটাও সে ফিল্টারিং করতে পারবে। সেলার ডিটেলস দেখেন টপ রেটেড সেলার, এই কিওয়ার্ডের জন্য মাত্র 86 জন, লেভেল 2 676, লেভেল 2 860, নিউ সেলার 5000। তো এই 5000 জনের মধ্যে আমরাও যারা নতুন আছি। আচ্ছা, এখানেও ফিল্টারিং করা যায়। এরপরে এজেন্সি ফিল্টারিং করতে পারবে। এরপরে আবার দেখেন এই মুহূর্তে কে কে অনলাইনে আছে, মাত্র 6600 সেলারের মধ্যে এই মুহূর্তে অনলাইনে আছে মাত্র 1035। এটা একটা নিউ সেলারদের জন্য অনেক ভালো সুযোগ, এটা নোট করে রাখেন। অনলাইন, আমাদের অনলাইনে থাকতে হবে, এটা নিয়ে আমরা কথা বলবো। এখানে ফিল্টারিং করতে পারবে। এরপরে একটা সেলার এখানে ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ দিয়েও আপনার ফিল্টারিং করতে পারবে। এরপরে সেলার লিঙ্ক, এখানে আপনার দেশ কান্ট্রি ওয়াইজও আপনার একটা ইউজার সরি সেলার ফিল্টারিং করতে পারবে। আচ্ছা, এরপরে আবার চলে গেল বাজেট, এভারেজ কোন বাজেটে সে চাইলে কোন বাজেটে কে সার্ভিস দেয় এইভাবেও ফিল্টারিং করতে পারবে। এরপর আবার ডেলিভারি টাইম, আপনার 24 ঘন্টার মধ্যে, 3 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, এটা আমাদের এভারেজ ডেলিভারি টাইম কয়দিন। সো এটা নিয়েও বায়াররা ফিল্টারিং করে সার্চ করতে পারবে। সো খুব বেসিক কথাবার্তা। এই এত ফিল্টারিং এর পর আপনি একজন নতুন সেলার হিসাবে কিভাবে আশা করেন যে আপনি ফাইবারে কাজ পাবেন? বলেন তো, একজন কোনোভাবে আশা করা যায়? মানে এই এত ফিল্টারিং এর মধ্যে আবার এই যে প্রমোট, ফাইবার চয়েস, এজেন্সি, এত কিছুর ভিড়ে একটা দেখেন আমি এই যে সার্চ দিলাম, দেখেন তো কোনো রিভিউ ছাড়া, এখানে কোনো রিভিউ ছাড়া একটা আইডি সামনে আছে, দেখেন। আচ্ছা, আমরা যদি দেখেন বাংলাদেশি আইপি দিয়েই দেখি, বাদ দিয়ে আমরা ইউএসএ, ওইখানে অনেক কম্পিটিশন। এখানে গুগল অ্যাডস ক্যাম্পেইনে আমরা গেলাম, দেখেন ফার্স্ট পেজের কথা আমরা বাদ দিলাম ভাই, ফার্স্ট পেজ বা আমরা সাউন্ড করেন না ভাই, বের করে দেবো, 1-2 বার ভালো করে বলবো, মেজাজ খারাপ করেন। 1-2 আমরা ফার্স্ট পেজে দেখেন আছি, ফার্স্ট পেজের কথা আমরা বাদ দিলাম, আমরা 3 নাম্বার পেজে যাই। আচ্ছা, দেখেন 3 নাম্বার পেজেও যারা আছে 38টা, 51টা, 83, 25, 56, 3, 2, 4, 7, 62, 203, 303,
55, 41, 2, 56, 5, 30। আচ্ছা, আমরা 3 নাম্বার পেজেও বাদ দিলাম, আমরা একটু 5 নাম্বার পেজে দেখেন। 5 নাম্বার পেজে আসার পরেও রিভিউ ছাড়া একটা গিগ এখানে আছে। নাই। দেখেন, একটা গিগ আছে নাই। তাহলে 5 নাম্বার পেজে এসেও আমরা যখন রিভিউ ছাড়া কোনো আইডি এখানে দেখতে পাচ্ছি না, লেভেল 2 ছাড়া, ম্যাক্সিমাম লেভেল 2, লেভেল 1, আপনি কিভাবে আশা করেন যে যত মানে মোটিভেশন কথাবার্তা বলুক বা যত যাই বলুক, এগুলো ভাই ধোঁকাবাজি, চাপাবাজি। আপনি আমার সঙ্গে মানে কি বলে ওটা, ওই যে হুজুররা করে না, এই যে অনেকজন মিলে বাহাস করে তালিম না, ভাই। এটাতে আসেন, আপনি আমারে যুক্তি দিয়ে বুঝায় দেন যে এই ভিড়ের মধ্যে আমি আপনাকে 1 বছর সময় দিব, আপনি নর্মাল ভাবে যদি থাকেন, আপনি একটা কাজ আসার কোনো চান্স আছে। এটা নিজে প্রমাণ, আমি এটা আমরা নিয়ে থাকি ক্লাস আমরা দেখাবো। আচ্ছা, তো এখন এত কথার পরে আমাদের রেজাল্ট কি আসছে ভাই? তাহলে কি আমরা মানে পারবো না? হ্যাঁ পারবেন। আমাদের কোর্সটা এইভাবেই আমরা সাজাইছি। আপনি পেট্রোল যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, আপনি ফাইবারের সব সিস্টেম বুঝতে পারবেন। ফাইবারের অ্যালগরিদম সম্পূর্ণ কেউ জানি না, বাট এটা সম্বন্ধে আপনার ধারণা হবে। ফাইবারে কিভাবে কাজ আসবে এটা আপনি বুঝবেন। হয়তো আমার কোর্স করে আপনি কাজ পেয়ে যাবেন না, কিন্তু আমার কোর্স আপনি মনোযোগ দিয়ে করলে ফাইবারে কিভাবে কাজ নিতে হয় এটা আপনি জানবেন। মানে এটা আপনি প্রপারলি জানবেন যে আপনাকে কিভাবে ফাইবারে এই গিগ এখানে আসবে। এটা নিয়েই আমাদের মেন কোর্স কারিকুলাম। আচ্ছা, তো মোটামুটি এইভাবে বায়াররা আমাদের আইডি গুলো খুঁজে পায়। এর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নাই। সবাই না বলেন, ভাই, কারো কোনো কোনো প্রশ্ন প্রশ্ন নাই আছে? ভাই। মানে আরো কোনো কিছু না ভাই। ফাইবার সম্পর্কে জানার আছে? অনেক কিছু জানার আছে, মানে বেসিক। ভাই বেসিক আপনি যেটা দেখাচ্ছেন এটা তো আসলে আগে কোনোখানে দেখিনি। অনেক ভালো লাগছে মোটামুটি। না, আরো দেখবেন, মানে আমি এটা তো রেকর্ড আছে, রেকর্ড তারপর চ্যালেঞ্জ করে বললাম যে আপনি এই কোর্সে যেটা পাবেন, আদৌ অব্দি যদি কেউ ইউটিউবে এই জিনিসটা দিয়ে থাকে, যদি কেউ এটা প্রুফ দিতে পারেন যে ভাই আপনার আগে এই ইউটিউবে এটা জিনিসটা পাইছি, তার জন্য কোর্স ফি ফ্রি, সে সম্পূর্ণ টাকাটা রিটার্ন পাবে। না, যদি আমি কেউ আপনার ওই রিসার্চ, যে, হ্যাঁ ভাই, আপনার ওই পঞ্চম ব্যাচের কোর্সটা দেখার পর আমি ইউটিউবে মোটামুটি ওইখান থেকে মানে অনেকগুলো ভিডিও তো দেখলাম, আরো করছিলাম কোর্স, ফাইবার লাইভ কোর্স, কিন্তু এরকম প্রপারলি আপনার মতো কেউ বুঝিয়ে বলে নাই। এটা তো চ্যালেঞ্জ, বেসিক মানে আমি এটা সিস্টেমটা। চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনারা আজকে থেকে ইউটিউব ইন্টারন্যাশনালি আপনারা খুঁজবেন এই ফাইবারের এই মানে আমার এই কোর্স কারিকুলামের, মানে আমি যেটা দিব বা অফ টপিকে আমি কিছু জিনিস দেব, মানে যেটা রেকর্ড থাকবে না, অফ রেকর্ড। এই জিনিসগুলো যদি কোনো ইউটিউবে চ্যানেলে পান, সেটা যদি আমাকে প্রুফ দেখাইতে পারেন, কোর্স ফি রিটার্ন। আচ্ছা, যাই হোক, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা আরো বিস্তারিত জানবো, আমরা একটু ক্লাস লাগাই। তাহলে এখন মোটামুটি একটা না, কোনো মার্কেট প্রশ্ন নাই। ওভারভিউটা আমরা বুঝলাম। আসলে এবার কি এটা বুঝলাম। তো একদিন একটু স্ক্রিন শেয়ার করেন, যার জিমেল রেডি আছে, আমরা একটা অ্যাকাউন্ট করি। আচ্ছা, আপনার প্রফেশনাল যে ব্রাউজার, ওই ব্রাউজারে যান। যান, সার্চ বারে সার্চ করেন, এই যে সার্চ গুগল অর টাইপ ইউআরএল, হ্যাঁ, দেখেন fiverr.com।
যে চলে আসছে তো, এই যে সাজেস্টে চলে আসছে ফাইবার কোম্পানি। ফাইবার কোম্পানি। আচ্ছা, আপনার এনআইডি তো সাথে আছে তাই না? হ্যালো ভাই, আমি তো আপনাকে কন্টিনিউ করতে বলি নাই, বলছি। বলছি আপনার এনআইডি সাথে আছে। রবিউল ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, কমেন্টে আছে। আচ্ছা, প্লিজ আপনার মাইক্রোফোন সমস্যা। আচ্ছা, দেন এই লেখেন জয়েনে ক্লিক করেন বা বিকাম এ সেলার। কন্টিনিউ উইথ ইমেল। আপনি ইমেল দেন, আপনার পাসওয়ার্ড দেন। আমরা এখানে কি হিসাবে জয়েন করব? বিকাম এ সেলার হিসাবে, নট বায়ার হিসাবে, ঠিক আছে? জি ভাই। আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন কোথাও ডক্সে রেডি করে রাখেন, মানে ডক্সে টোকায় রাখেন অথবা খাতায় লিখে রাখেন, নাহলে ভুলে যাবেন এবার। অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার আপনার, মানে স্যাম্বল, নাম্বার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার মিলায় দিতে হবে। দিয়ে দেখেন অ্যাটলিস্ট সাকসেস লেটার, শুধু মিস। আপনি এখন কি কি দিচ্ছেন আমি তো। আচ্ছা, আপনি ইয়া পাস চেঞ্জ করে দিন, ইয়া দেন তো, আপনি যে চোখে টিপ দেন, ভিউতে টিপ দেন, ওই যে একটা ইয়া দেন, এই যে আন্ডার স্কোর বা এরকম একটা কিছু দেন। @ দিলে হবে ভাই, চলে হ্যাঁ, আসবে। যে দিলেই হবে, যে কোনো একটা দিলেই হবে। বা @, দেন দেখি। হ্যাঁ, ওই আরটা বড় হাতের দেন, আর। হুম, বাস কন্টিনিউ করেন, এটা আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিন এখান থেকে বেরে। আচ্ছা, আর এই জিনিসগুলো 1 মিনিট দাঁড়ান। কেউ, শুধু ফাইবার না, আপনার ফাইবার, আপওয়ার্ক, আপনার নিজের ওয়েবসাইট, ইভেন আপনার কোনো, মানে এক কথায় যে জিনিসগুলো হ্যাক হইলে আপনি প্রবলেমে পড়বেন, এই জিনিসগুলো কখনো ব্রাউজার থেকে সেভ করবেন না, ব্রাউজারে কখনোই সেভ করবেন না। আপনি এই অ্যাকাউন্টটা যদি এখন ব্রাউজারে উনি সেভ করে রাখে, একটা হ্যাকার 5 সেকেন্ডে এই জিনিসটাকে হ্যাক করে ফেলতে পারবে। বাট যখন আপনি আপনার এই অ্যাকাউন্ট গুলো সেভ না করবেন ব্রাউজারে, আপনার ব্রাউজারটা হ্যাক হবে, বাট আপনার অ্যাকাউন্টটা তার নিতে অনেক কষ্ট আছে, মানে আপনি নিতেই পারবেন না ধরতে গেলে। খুব বড় মাপের যদি হ্যাকার হয় সেটা ভিন্ন বিষয়, বাট নর্মাল যেটা আছে, মানে মিডিয়াম, তারা আপনার অ্যাকাউন্ট কখনো নিতে পারবে না যদি আপনি ওই জিনিসটা, শুধু ফাইবার না, আপনার যে কোনো জিনিস, আপনার যে কোনো পেমেন্ট গেটওয়ে বা অন্য কোনো মার্কেট প্লেস, মানে আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো বা ওয়েবসাইট ধরেন, আপনি স্টোর, এগুলো কখনো ব্রাউজারে সেভ করবেন না, বুঝতে পারছেন? জাস্ট নেভার করে দেন। আচ্ছা, এখানে ইউজার নেম এটা আপনি আপনার মন মতো একটা দিতে পারেন, যেটা হলো ধরেন আপনি অ্যাড্রেস সার্ভিস দিবেন, অ্যাডস এক্সপার্ট, আপনি মনে হয় না এটা অ্যাভেলেবেল পাবেন, বা আপনার নামও দিতে পারেন। এটা দেখেন দিয়েই দিছে, ট্রাস্ট বাই ইউজিং ইউর ফুল নেম। এটা আপনার অলরেডি কেউ নিয়ে নিছে, আপনি একটু অন্যভাবে চেষ্টা করেন। আর বিজনেস নেম, মানে আপনি এখানে রবিউল ব্যাগ, বা একটু আর একটু ভালো দিলে ভালো হয়, যেমন এক্সপার্ট, স্পেশালিস্ট, মানে এটা আমার মানে পার্সোনাল অপিনিয়ন।
না, রবিউল এক্সপার্ট কথা বা অ্যাড এক্সপার্ট বা এগুলো পাবেন না, বাট ট্রাই করবেন আর কি। ঠিক আছে, মিলান, কোনোভাবে মিলান। নিচে, নিচে তো ওটা ভাই, এর আগের বারই তো নিল, মানে এটা নিবে না ভাই, আন্ডার স্কোর ইউজার নেমে নিবে না। এটা দিবেন, এটা ভালো লাগে। এটা তো ভাই মিনিংফুল হলো না। রবিউল জি এক্সপার্ট। ভাই মিনিংফুল বলতে কি শোনেন, এটা মিনিংফুল লাগবে না। কেন লাগবে না? ইউএস এর নাম, মানে ইউএস এর একজন ব্যক্তি, ওই আপনার নাম রবিউল না রবিউক না রবিউল না ছবিউল, এগুলো সে বুঝে না, যা দিবেন ও ভাবে নিবে এটাই আপনার নাম। ভাই কথা এই বুঝতে আরেকটা পারছেন? নাম দিলে অ্যানালিটিক্স এক্সপার্ট দিলে রবিউল মা- অ্যানালিটিক্স এক্সপার্ট। মানে এগুলো তো আপনি পাবেন না ভাই, আপনার অ্যাভেলেবেল থাকতে হবে না। এই যে ৭৭,০০০, সরি, কয়েক লক্ষ ইউজার, সেলার, মানে এটা কি ঠিক আছে? আপনার ভালো লাগছে? কি রে ভাই, ফুল কেটে দিচ্ছেন, ফুল কেটে, আচ্ছা নিচে আসেন দেখি। বিকামের সেলার, ওই যে এই যে ওয়ার্ক উপরে, বিকামের সেলার উপরে, স্ক্রল আপ, উপরে উপরে, উপরে যান, উপরে। ভাই উপরেও যাওয়া বসতেছেন না। আপনি উপরে যান ভাই, নিচে আসেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মাউস এই রিকোয়েস্ট করতেছি, দেন তো আমাকে, অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, আপনি মাউস লড়ায়েন না। আচ্ছা ঠিক আছে, আমরা ডাইরেক্ট কন্টিনিউ উইথ গুগল এইভাবে দিলে হয় কি, ওই গুগলের এক মানে এই যে ব্রাউজার একটা এটা ইয়া করা একটা প্রবলেম আর কি, এটা অ্যাকাউন্ট ওইভাবে কেউ হইলে ওইভাবে হবে, সমস্যা নেই। আমরা এখানে কি করব, সেলিং করব না বাইং করব ভাই? সেলিং করব। সেলিং করব সেলিং অবশ্যই। ভাই। আমরা সবাই দিব ফ্লো ফ্রিল্যান্সার, অবশ্যই বোথ অনলাইন প্লাস অফলাইন। আচ্ছা, আমরা আগে কমপ্লিট সেলার প্রোফাইল করব। ভাই মাউসটা ওই যে টাচ বাটনে মানে ইয়া করতেছে না, কাজ করতেছে না। আপনার জিমেলটা ওপেন করেন তো, ছেড়ে দিছি, মেলটা ওপেন করেন তো। আপনার জিমেলটা ওপেন করেন, ব্রাউজারে জিমেলটা ওপেন করেন। নিউ ট্যাবে গিয়ে ওপেন করেন। আমি বুঝতেছি না, মানে ঘাবড়াই গেছে হয়তো। আরে আরে এইখান থেকে বাইর হন লাগে না ভাই, এখানে ওই এই যে প্লাসে প্লাস ক্লিক বাটন করেন। ক্লিক করেন, আমার এখানে মাউসটা নিতেছে না আপনার, এই যে প্লাস বাটন, এই যে সেলিং, স্টার্ট সেলিং অন ফাইবার, তারপরে যে প্লাস চিহ্নটা আছে, এইখানে, হ্যাঁ হ্যাঁ। এই আপনি জিমেল চেক করে, এই যে জিমেল, হ্যাঁ ছেড়ে দেন, এবার ছেড়ে দেন আপনি।
আসে না এখনো। কন্টিনিউ। এইখানে আপনার এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম গুলো বসান। এটা কিন্তু ভেরিফাইয়ের সময় মিল থাকতে হবে, মানে এই যে লিখে দিচ্ছে প্রাইভেট, মানে এটা শুধু ফাইবার কোম্পানি দেখবে আর আপনি দেখবেন। ঠিক আছে ভাই, এনআইডি অনুযায়ী। আচ্ছা, আরেকটা হলো ডিসপ্লে নাম। ডিসপ্লে নেমটা দিবেন ওই সেম, দেখা যাবে ওই যে ইউজার নেমের মতো আপনি একটা আপনার ডিসপ্লে নেম দিতে পারেন আপনার মন মতো দিয়ে নিন, এটা চেঞ্জ করা যায়। এটা থাক, এই এমডি মেমডি কেটে দেন। শুধু ছাড়েন, আপনি ছাড়েন ভাই, কিবোর্ডটা ছাড়েন, কিবোর্ডটা ছাড়েন। হুম। এই রবিউল দিয়ে রাখলাম, আপনি এটা চেঞ্জ করা যায় যে কোনো সময় করে নিন, সুন্দর করে সিলেক্ট করে নিজের একটা নিশ অনুযায়ী। আচ্ছা, এরপরে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার ইমেজ সাইজ আমি ডক্সে লিখে দিচ্ছি। আচ্ছা, আমার ডক্সে আমি লিখে দেবো, সবাই নিয়ে দেখেন। 250 বাই 250। ঠিক আছে। আচ্ছা, দাঁড়ান, আমি ইয়েতে করে রাখি, 1 মিনিট। ওহ, sorry। আচ্ছা, আপনার একটু টোকায় রাখেন, হ্যাঁ। 250 বাই 250, সবাই সবার প্রোফাইল ইমেজ। প্রোফাইল ইমেজটা কেমন দিবেন? একটা প্রফেশনাল ইমেজ দিবেন। যেমন ধরেন আপনি কোটটাই পরে আছেন, এটা একটা প্রফেশনাল। আপনি ডেস্কে বসে কাজ করতেছেন, এটা একটা প্রফেশনাল। মানে একটু মুখটা আপনার দুই পাশের কানটা যেন ছবিতে উঠে মিনিমাম, মানে এক পাশের কান উঠলো এক পাশেটা উঠলো না, মানে এগুলো একটু আনপ্রফেশনাল। আর যারা ধরেন যেমন আমার একটা আইডি, আমার মার অ্যাকাউন্ট, মানে মার এনআইডি দিয়ে খোলা, একটা ভাইয়ের, যেটা তো ভাইয়ের, একটা চাচার, এরকম বিভিন্ন জনেরটা দিয়ে খোলা। অন্য জনেরটা দিয়ে যদি হয় তাহলে আপনারা যদি ধরেন মানে মা বোনদের হয়, যদি তারা ইমেজ দিতে না চান কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের যে কোনো ব্র্যান্ড নেম অনুযায়ী একটা লোগো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি মনে না আপনারা করেন যে আমার দেওয়াটা ভালো, আর যদি না দেন লোগো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, নিচে আসেন তো, মাউস কন্ট্রোল রিটার্ন করে দিচ্ছি। আচ্ছা, রাখেন। ডেসক্রিপশন আবার নিয়ে দাঁড়ান, মাউস আপ ডবল দিন। আচ্ছা, এইখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমরা একটু বুঝে আসি। একটু মাঠে যাই, কেন ইম্পর্টেন্ট বুঝে আসি। আমরা যাই, GA4 যাই। এই GA4 যেহেতু লাইভ চেঞ্জ করে দিচ্ছে, ক্রিয়েট হয়ে গেছে। যাই হোক, ধরেন আমরা এই অভিভাইয়ের এখানেই যাই, অপারেটেড সেলার। দেখেন, ওনার কিন্তু 5-7টা গিগ আছে, বাট আমি যে গিগে আসলাম, দেখেন মেন যে ডেসক্রিপশন, এটা আমাকে চোখে পড়লো। পরে যে দেখেন গিগ ডেসক্রিপশন তার নিচে,
সেটা হলো এই যে গিগ ডেসক্রিপশন, এইটা আমি এই যে GA4 এর গিগটায় আসছি, এই যে গুগল অ্যানালিটিক্স 4 এই গিগে আসছি, যার জন্য এই গিগের ডেসক্রিপশন দেখাইলো। বাট দেখেন কয়টা, 1 2 3 4 4টা গিগ। তো আমি এটাতে গেলাম, আমাকে এই ডেসক্রিপশন আগে দেখাইলো, এরপরে গিগ ডেসক্রিপশন দেখাইলো, মানে যেটা মেন প্রোফাইল ডেসক্রিপশন। আমি এটাতে যাই, এটা সার্চ দিয়ে যদি যাই, মেন যে ডেসক্রিপশন এটা আমাকে আবার দেখাবে। মানে আপনি এই সার্চে ইনার যে গিগেই যান না কেন, দেখেন আমি যে গেলাম কোনটায়, গুগল অ্যানালিটিক্স 4 গিগে, বাট যাওয়ার পরে দেখেন আগে দেখায় দিল কোনটা ভাই, আর মেন প্রোফাইল ডেসক্রিপশন। এখন বুঝতে পারছেন যে প্রোফাইল ডেসক্রিপশনটা কত ইম্পর্টেন্ট। মানে সেলার, মানে বায়ার আপনার আইডির যে কোনো অংশে যাক, যেখানেই যাক, যে প্রান্তেই যাক, আপনার এই প্রোফাইল ডেসক্রিপশনটা শো করবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট এই ডেসক্রিপশনটা। বিভিন্ন জনের গিগ আছে, গিগ মানে অনেক প্রোফাইল দেখে যার যার নিচ অনুযায়ী দেখলেন আপনি কি কি সার্ভিস দেন, আপনি কোনটাতে কোনটাতে, এর সাথে লিখে দিছে ওরা। শেয়ার এ ভিডিও অ্যাবাউট এর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে আপনি কত বছর যাবত কাজ করেন, কোন প্রজেক্ট, আপনি কতগুলো ধরেন প্রজেক্ট কমপ্লিট করছেন, আপনি কতগুলো বায়ারের সাথে কাজ করছেন, আপনি আপনার মেন আলটিমেট গোল, আপনি মানে আপনার মেন গোল কি, আপনি মানে কি স্কিলটা নিয়ে আপনি ফাইবারে আসলেন, তাদের কাছে আসলেন, এইসব নিয়ে সংক্ষিপ্ত 600 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখে এখানে দিবেন। ওইভাবে আরেকটা অপশন আছে, আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। কেমন হেল্প? আপনি আপনার কিওয়ার্ড গুলো, মানে আপনি যেগুলো নিয়ে কাজ করেন, আপনি তো জানেন আপনি কি নিয়ে কাজ করেন, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন, ওয়েব ডেভেলপমেন্ট কাজ করেন, বা গুগল অ্যাডস, গুগল পিপিসি অ্যাড, গুগল, এগুলো তো আমরা জানি সাধারণত। এগুলো নিয়ে আমরা চ্যাট জিপিটির হেল্প নিব, নিয়ে ডেসক্রিপশনটা লিখবেন। এরপরে আসেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ তো সাধারণত আমরা ইংলিশ দিবই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল অবশ্যই ফ্লুয়েন্ট অ্যাট। তারপরে 3টা ল্যাঙ্গুয়েজ আমরা এখানে অ্যাড করতে পারবো। আরেকটা ধরেন আমরা হিন্দি দিই, এটা কনভার্সন, যারা হিন্দি পারেন তারা দিবেন, সমস্যা নেই। আরেকটা দিতে পারেন ধরেন, মানে আমার ব্যক্তিগত আমি জার্মান দিয়েছি আর কি, কারণ ওই ইউএস এর ইংলিশ আর ইউকে ইংলিশ অনেকটা একটু কম বেশি আছে। মানে ইউকেরা কখনো ইউএস এর ইংলিশে কথা খুব কম বলে, বাইরেরা এসে ডাইরেক্ট ওদের ভাষায় দেয় আর কি। দেখ এটা না দিলে ওরকম ইয়ে না, দিতে পারেন আর কি, ফ্রান্স, ইতালি বা মন চাইলে দিন, না মন চাইলে দিয়ে। এখানে আপাতত ধরেন যে আমরা একটু দিয়ে দিই, এটা চেঞ্জ করে নিয়েন ভাই, হ্যাঁ দিলাম আর কি, 150 ওয়াট দেওয়া লাগবে তো, এখনই চেঞ্জ করা যাবে, সমস্যা নেই, আমি একটু আগাই। আচ্ছা, দিয়ে কন্টিনিউ। কিসে ভাই? একটু লিখতে হবে ভাই, আমি এটা কিন্তু কপি করলাম, হ্যাঁ আপনি ইয়া করিয়েন, মানে এটা ইয়া করিয়েন, অবশ্যই অবশ্যই ইয়া করে দিবেন, মানে চেঞ্জ করে দিবেন আজকেই। এটা আপনার মতো করে আজকে ক্লাস শেষে সাজায়া সুন্দর করে এগুলো, তারপর আমরা চেক করে দিব, আমাদের যেহেতু অ্যাকাউন্ট চেকের ইয়া আছে, মানে ক্লাস আছে। ও আচ্ছা, একটা ইমেজ দেওয়াই লাগবে, হ্যাঁ ভাই, আপনার কি ভালো ইমেজ রেডি আছে? আচ্ছা, আপাতত এটা দিলাম, হ্যাঁ ছাড়েন ছাড়েন, আপনি মাউসটা ছাড়েন ভাই, মাউসটা ছাড়েন, আপাতত এটা দিলাম, আপনি চেঞ্জ করে নিন। এগুলো চেঞ্জ করা যায়, সমস্যা নেই।
এখানে যে আপনার মেন গোল কি, যারা ওয়েব ডিজাইন দিবেন, প্রোগ্রাম যা ডেভেলপমেন্ট বা ইয়ে করেন, আমরা ডিজিটাল মার্কেটিং। রবিউল ভাই কত সাল থেকে করে? আমরা 20 সাল থেকে ধরে নেই রানিং ইয়ার। এখানে আপনার স্কিল, আপনি ডিজিটাল মার্কেটিং এ দেখেন, ডিজিটাল মার্কেটিং আমরা বাংলাদেশে বা আমরা যেটা সাধারণত বুঝি যে দুই একটা, দেখেন একটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে তারা পাইছে, কত ক্যাটাগরিতে কাজ করা যায়। আচ্ছা, আমরা যেহেতু 5টা দেওয়া যাবে, লোকাল এসইও দেই, সোশ্যাল মিডিয়া দেই, ওয়েব অ্যানালিটিক্স দেই, আচ্ছা এসইও না দেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেই, ই কমার্স মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, ওয়েব, বাস দিলাম। এরপরে আসেন স্কিল। আপনার কি কি স্কিল আছে? 20টা স্কিল দেওয়া যাবে এখানে, হ্যাঁ? আপনার স্কিল দিবেন গুগল আসলো, এক্সপিরিয়েন্স লেভেল অবশ্যই এক্সপার্ট, আমরা অবশ্যই খেলোয়াড় সবাই, সমস্যা নেই। আবার অ্যাড করবেন, আবার অ্যাড, আরেকটা কি, অনেক আছে কিন্তু ভাই, গুগল ট্যাগ ম্যানেজার, যে গুগল ট্যাগ ম্যানেজার এক্সপার্ট, অ্যাড, আবার অ্যাড নিউ, ওয়েব অ্যানালাইটিক্স, এখনো দেয় নাই কেন? আচ্ছা, বাদ দেন। গুগল ডিসপ্লে, যে গুগল ডিসপ্লে এক্সপার্ট। আচ্ছা, এইভাবে আপনি 20টা স্কিল দিবেন, অবশ্যই 20টা স্কিল দিবেন, গুগল লিখে লিখে সার্চ করবেন, যেভাবে গুগল লিখে সার্চ করবেন, যদি মনে না থাকে ধরেন প্রথমে গুগল লিখলেন, তারপরে ওয়েব লিখলেন, এইভাবে আপনার যেগুলো যেগুলো সাজেস্ট করবে একটু মিলায় মিলায় দিয়ে দিবেন আর কি, হ্যাঁ? যে গুগল অ্যানালাইটিক্স এক্সপার্ট লেভেল দিবেন, আর এইভাবে অ্যাড করবেন ভাই ক্লাস শেষে। আচ্ছা, তারপরে আপনার ভার্সিটিটা অ্যাড করবেন, ভার্সিটি অ্যাড করা দেখা দেওয়া লাগবে, আচ্ছা দেই। বলেন তো ভাই, বাংলাদেশ কোন কান্ট্রি থেকে? আমরা বাংলাদেশ থেকে। বাংলাদেশ, কলেজের নাম ওই রে ভাই, আচ্ছা, বাংলাদেশ, আমরা ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি। টাইটেল কি? বিএসসি। মেজর কি? কম্পিউটার সায়েন্স। দিবেন যে যেটাতে করছেন ওটাতে দিবেন আর কি, কম্পিউটার ইঞ্জিনিয়ার। কত সালে পাস করছি দিয়ে দিন আর কি, দিয়ে অ্যাড করে দিলেন। এখানে আরো অ্যাড করবেন আপনি, আপনার যে কটা ডিগ্রি আছে ওই কটা ডিগ্রি অ্যাড করে দিবেন। তবে আমার ব্যক্তিগত সাজেস্ট এখানে যে আপনি এখানে একটু মিথ্যার আশ্রয় নেবেন। কেমন? আপনি বাংলাতে মাস্টার্স করছেন, সমস্যা নেই, আপনি ফিজিক্সে করছেন, আমরা আমরা এখানে যেহেতু একটা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড ইয়ার মানে field কাজ, তো আমরা সবাই আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কম্পিউটার বা এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই ধরনের একটু দেওয়ার চিন্তা ভাবনা করবো, আর না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে সার্টিফিকেট, আপনি কি সার্টিফিকেট পাইছেন? ওয়েব অ্যানালিটিক্স। কোথা থেকে পাইছেন? ধরে নেন যে যেটা থেকে নিছেন ভাই, নিজেই, আবার একটা চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই, ইজি। কত সালে নিছেন? ধরেন যেহেতু আমরা ওইখানে 4-5 বছর এক্সপিরিয়েন্স লেখছি, তো সেজন্য আমরা দিলাম 20 সাল দিলাম। এটা গেল একটা। আবার এখানেই দিবেন কি, গুগল, গুগল ট্যাগ ম্যানেজার,
একটা ইনস্টিটিউট দেন, সমস্যা নাই। ইনস্টিটিউট যদি না দেন কোনো সমস্যা নেই, ডাইরেক্ট দিয়ে দিবেন গুগল স্কিল শপ। গুগল স্কিল শপ কি, স্কিল শপ থেকে কিভাবে সার্টিফিকেট নেয় এটা আমরা দেখাবো পরে। আচ্ছা, এটা আমাদের কোর্স কারিকুলামের বাইরে, বাট আমি দেখাবো যদি ওরকম সুযোগ সুবিধা, বাট এটা নিয়ে কেউ ইয়া করবেন না। গুগল স্কিল শপ, এটা গুগল অ্যাডস এর ক্লাসে দেখাই আমরা আর কি। যাই হোক, এভাবে আপনারা সার্টিফিকেট গুলো অ্যাড করে নেবেন। এখানে আপনার পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে দিলে দিবেন, না দিলে কন্টিনিউ। কি সমস্যা হয়ে গেছে? আচ্ছা, হয়ে গেল ভাই আপনার ইমেজটা। এখানে আমাদের আরেকটা স্কিল অ্যাড করতে হবে, বুঝছেন? মানে পাশাপাশি সাব ক্যাটাগরি প্রোগ্রাম দিয়ে এখানে আপনি, সেটা আমরা আপাতত না, এটা পরে দিই। আচ্ছা আচ্ছা, আমরা এই পর্যন্ত আপাতত করে রাখি। আচ্ছা, দাঁড়ান তো একটু ভাই ওনার প্রোফাইল ইমেজ সাইজটা মিলাইতে হবে আপনার। 250 বাই 250, সবাই সুন্দর প্রোফাইল পিকচার রেডি রাখবেন। আর এই পর্যন্তই, হ্যাঁ, রেডি করে রাখবেন। নেক্সট ক্লাসে আমরা আরো একটু আগায় দেবো। হ্যাঁ, আজকে অনেক হয়ে গেছে। ঠিক আছে, আজকে যতটুকু পর্যন্ত দেখাইলাম, ঠিক আছে, আজকে যতটুকু পর্যন্ত দেখাইলাম এতটুকু পর্যন্ত সবাই কমপ্লিট করবেন। আর হোমওয়ার্ক, হোমওয়ার্ক তো এখন কিছু নাই মানে এই ক্লাসে। তো যতটুকু পর্যন্ত দেখাইলাম এতটুকু পর্যন্ত নেক্সট ক্লাসে অবশ্যই কমপ্লিট করবেন। যদি কমপ্লিট না করেন পরবর্তীতে কি হয়, মানে এই পর্যন্ত যে এক্সপিরিয়েন্স হয়েছে, ভাই আমি তো করি নাই, পরে আর আগাইতে পারে না। তো পিছায়া যাবেন, প্রবলেমে পড়ে যাবেন। সো যতটুকু ক্লাসে দেখাবো অতটুকু পর্যন্ত ক্লাসে করে নেবেন। তো ঠিক আছে। হ্যাঁ, ইসমাইল ভাই হ্যাঁ প্রেস করছেন, বলেন। আজকে আর কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার প্রোফাইলটা আমার আম্মুর ন্যাশনাল আইডি দিয়ে করা। তো সেক্ষেত্রে প্রোফাইলে আমার ছবি দেওয়া আছে। আর গিগে মানে গিগ ইমেজের মধ্যে আমি যেগুলো আগে বানানো আরকি, তো ওখানেও আমার ছবি দেওয়া আছে। সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? না, আচ্ছা। মানে শুধু আপনার ওই যে প্রাইভেট যে নেমটা, এই নেমের সাথে আপনার মিললেই হবে। জি, ওটা ঠিক আছে। বাদবাকি ডিসপ্লে নেম আমাদের আরকি। আচ্ছা ভাই, আরেকটা বিষয় যে সমস্যা নেই। আপনার এই যে অনেক টাইম আমরা লোগো ইউজ করি না প্রোফাইলে, হুম। তো এখন লোগো ইউজ করলে মানে এটা আরেকজনের নামে অ্যাকাউন্টটা খোলা, ধরেন আর আমার আম্মুর নামে, তখন আমি কি করব? মানে ভেরিফাই হওয়ার সময় কোনো সমস্যা হইব? না, সমস্যা হবে না। আমি তো আমার মার নামে অ্যাকাউন্ট চালাই না, আমি আমার ভাইয়ের নামে অ্যাকাউন্ট চালাই, সমস্যা নেই। লোগো ইউজ করেন, সমস্যা নেই। মানে আচ্ছা ভাই, ইমেজের জন্য আজকে ভেরিফিকেশন কোনো সমস্যা হবে না। আচ্ছা আরেকটা বিষয়, আজকে আমি ওই আপনাকে বলছিলাম যে নক দিছিলাম, যে আসলে বিষয়টা হচ্ছে এরকম, আমার মেইন প্রোফাইলের ড্যাশবোর্ডে আপনার ডেসক্রিপশনটা শো করতেছে না, হ্যাঁ। আর আপনার এমনি আপনার যদি প্রোফাইলটা আমি ওভারভিউ করি, ওইখানে দেখা যাইতেছে ডেসক্রিপশনটা। এখন এটা কি সমস্যা আমি বুঝতে পারতেছি না। লগ আউট করে লগ ইন টগ ইন করেন, দেখা যাক। না, এগুলো সবগুলাই করছি ভাই আমি। দুই তিনবার তারপরে এইভাবে কথা তো বলেন। করছি, আবার একবার টাইপিং করে লিখিয়ে দেখছি, কোনোভাবে নিতেছে না এভাবে। তাহলে সাপোর্টে কথা বলতে হবে, নাহলে অ্যাকাউন্ট বাদ দিয়ে দেন, নতুন করে করেন। আচ্ছা, ওইটা ওইটা আপনাকে বলতেছি, মানে আপনি যদি অনুমতি দেন তাহলে কালকে আমার কিন্তু সবকিছু রেডি করা আছে ভাই। তাহলে ঠিক কালকে আগামী ক্লাসে করা যায় কিনা?
না, এক এক করে তো আমি অ্যাকাউন্ট করে দেবো না ভাই। না এই এটা যে তো ঠিক যেটা আছে করলাম ভাই, এইভাবে কিন্তু সবাইকে করে নিতে হবে। মানে আমি তো একটা করে দেখাবো, ওইভাবে সবাইকে নিজে নিজে করে নিতে হবে। 54 জন মানুষ, 54 জনকে কি আমি অ্যাকাউন্ট করে দিতে পারবো এইভাবে? তাহলে তো অ্যাকাউন্ট করতে 2 মাস চলে যাবে। আমার ভাই একটু সমস্যা তো এই কারণে বিষয়টা বললাম। হ্যাঁ। না, আমি যেভাবে দেখাইলাম আপনি ওইভাবে করে নেবেন, পরে একদিন আমরা চেক দিয়ে দিব। এখন ভাই আরেকটা বিষয় আমি বলি, ধরেন না আমার এই প্রোফাইলটা আমি 100% এখানে করছিলাম, হ্যাঁ, আজকে একটা নতুন জিমেল, মানে সবকিছু মোটামুটি একটা নতুন নাম্বারে নিউ সবকিছু দিয়ে একটা জিমেল ক্রিয়েট করছিলাম। এখন অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভ হয় নাই, লিক দেওয়া ছাড়া তো মনে হয় অ্যাক্টিভ হয় না, এটা আপনি ভালো জানেন। তো এখন কোনো সমস্যা হবে নতুন করে যদি আরেকটা অ্যাকাউন্ট খুলি এই পিসিতে? সমস্যা হবে না, হওয়ার কথা না, তাও উইন্ডোজ দিয়ে নিন। উইন্ডোজ দিয়ে করার জন্য বলছেন না? হুম হুম। ফোন ধরুন। আচ্ছা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, আমার তো আগের একটা অ্যাকাউন্ট করা আছে, এখন এর মধ্যে তো আর অ্যাকাউন্ট করা যাবে না, তাই না? কি ভাই? আমার তো আগের একটা অ্যাকাউন্ট করা আছে এখন পিসিতে, এখন এখানে তো আর আরেকটা অ্যাকাউন্ট করা যাবে না এখন। না, আর অ্যাকাউন্ট হবে না, করা তা যাবে না। এখন যদি অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়ে আবার নতুন করে করি? এই ক্যাশ ট্যাশ ওটা কি কোনো লেভেল টেবেল আছে? না না না, কোনো লেভেল টেবিল নাই। ওইটা উইন্ডোজ দিয়ে ক্যাশ ট্যাশ ক্লিন করে করা লাগবে। আচ্ছা, আর আরেকটা কথা হলো যে আমি যে জিমেল দিয়ে করছিলাম ওই ওই নামেই কি হবে? হ্যাঁ, জিমেলটা শুধু চেঞ্জ করব কিন্তু নামটা সেম থাকবে, এরকম তার কি নাম সেম হবে থাকলে কোনো? সমস্যা নেই, ওই সেম নাম নিবে না, আর সমস্যা নেই। জিমেলটা চেঞ্জ করলে তো নিবে? মানে ইউজার নেম তো ওই যে ফেস মানে দুইটা কখনো একটা হবে না, সমস্যা নাই। না না ভাই, আমি বলতেছিলাম যে এনআইডি কার্ডটা আর কি সেম হবে? ভেরিফিকেশন হয়েছে? না না, ভেরিফিকেশন হ্যাঁ, হয় নাই। তাহলে চলবে। তাহলে সমস্যা নাই, তাই না? না। আচ্ছা ঠিক আছে, এইটুকু জানা ছিল। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই ইয়া করছে, আমরা তো ওই যে এই যে ফেসবুক এর তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসের আগে অবশ্যই সবাই এই পর্যন্ত আইডি গুলো কমপ্লিট করবেন। আর না করলে তো এটা আপনার সমস্যা নেই, না করলে না করেন। হলো আমাদের ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে গ্রুপে কেউ রেকর্ড ভিডিও চাবেন না, কারণ এখানে অনেক টার্মস কন্ডিশন থাকে, অনেক ভিডিও আমাদের এডিট করতে হয়। সো সবাই এটা মনে রাখবেন, মানে ভাই ভিডিও দেন, ভাই ক্লাস রেকর্ড কই, ক্লাস ভিডিও কই, ভাই কালকে রাতে ক্লাস হলো এখনো পেলাম না, এই কথা বলা যাবে না 24 ঘন্টার মধ্যে। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই।